এই ছবিটা খুব সিম্বলিক ছবি। ভালো করে দেখলে বোঝা যাবে এই ছবিটা অনেক কিছুই ইঙ্গিত করছে। নেটে পাওয়া এই ছবিটায় দেখা যাচ্ছে একজন মানুষ আর একজনকে সাহায্য করছে, যে এক গলা জলে রয়েছে, বন্যার জলে। শুধু এ যে সাহায্য নিয়ে তৃপ্ত তা নয়, এ আরেকটা হাত বাড়িয়ে দিয়েছে সাহায্যের। অর্থাৎ একজন মানুষ আর একজনকে সাহায্য করছে, সে আবার এই অবস্থাতে দাঁড়িয়েও আর একজনকে সাহায্য করছে, হয়তো তার পরিবার পরিজন বা পাড়া প্রতিবেশী। এইটি হচ্ছে মানবতার বা মনুষ্যত্ববোধের সবথেকে বড় নিদর্শন। শুধু দু পায়ের জীব বা মানুষের মতো দেখতে হলেই মানুষ হয় না। যার মধ্যে মনুষ্যত্ব রয়েছে সেই প্রকৃত মানুষ, যে বিপদের দিনে মানুষকে সাহায্য করে, একাকী অসহায় সহায় সম্বলহীন মানুষদের পাশে দাঁড়ায়, তারাই প্রকৃত মানুষ। যারা একলা সব কিছু হারিয়ে অসহায় রয়েছে, তাদের পাশে দাঁড়ানোটাই প্রকৃত মানুষের কর্তব্য। এর মতো একাকী মানুষের পাশে দাঁড়িয়ে তাকে জিজ্ঞাসা করা যে তার কি সমস্যা এবং তার সমাধানের পথ বাতলে দেওয়া। এই ছবিটা দেখার পরে আর বলার অপেক্ষা রাখে না আমরা কোন কবিতা নিয়ে আলোচনা করতে চলেছি। শক্তি চট্টোপাধ্যায়ের বিখ্যাত কবিতা দাঁড়াও, যেখানে কবি মানবতার জয়গান করেছেন, অসহায় মানুষের পাশে দাঁড়াতে বলেছেন। নামকরণটিও তাই কবি সচেতনভাবে দাঁড়াও দিয়েছেন, অর্থাৎ সাহায্য করো, তাদেরকে বিপদ থেকে উদ্ধার করো। কবিতাটি কবি শক্তি চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ কবিতা, এখান থেকে নেওয়া হয়েছে। কবি শক্তি চট্টোপাধ্যায় জীবনানন্দ পরবর্তী যুগের এক প্রথিতযশা কবি। শক্তি চট্টোপাধ্যায়ের রচনাবলীর প্রত্যেকটি ছত্রে ছত্রে ফুটে উঠেছে মানবতার জয়গান। এই মহান কবি শক্তি চট্টোপাধ্যায়ের জন্ম 1933 সালের 26শে নভেম্বর দক্ষিণ 24 পরগনার বহরতে। ছোটবেলা থেকেই তার লেখালেখির প্রতি একটা আগ্রহ ছিল, তবে পড়াশোনা অপেক্ষা হাতের কাজ তিনি বেশি পছন্দ করতেন। তার ডাক নাম ছিল শক্তি। সত্যি নাম দেওয়াটা সার্থক। তার লেখনীর শক্তি ছিল অসাধারণ। স্কুলে পড়াকালীনই নবোদয় নামক পত্রিকায় তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন এবং অনেক লেখাও তার প্রকাশ পেয়েছিল। পরবর্তীকালে তার হে প্রেম হে নৈসর্গ কাব্যটি বেশ জনপ্রিয়তা লাভ করে। তার অন্যান্য রচনার মধ্যে ধর্মে আছে, জিরাপেও আছো, যেতে পারি কিন্তু কেন যাব, সনেট গুচ্ছ, এছাড়াও বিখ্যাত অবনী বাড়ি আছো। শুধু নিজের নামে নয়, ছদ্মনামেও তিনি অনেক রচনা করেছিলেন। তার ছদ্মনাম হল রূপচাঁদ পাখি, স্ফুলিঙ্গ সমাদ্দার। এই মহান মানুষটির লেখনী শক্তি ছিল অসাধারণ, বলিষ্ঠ। এই মহান মানুষটি
মাত্র 61 বছর বয়সে অর্থাৎ 1995 সালের 23শে মার্চ ইহলোক ত্যাগ করেন। রেখে যান তার অমর সৃষ্টি। তিনি ছিলেন মানবতার কবি, যার প্রমাণ পায় আমাদের আলোচ্য কবিতাটিতে। এবার আসি মূল আলোচনায়। আমরা এটাকে এইভাবে সাজিয়েছি, ছবিগুলোকেও রেখেছি এখানে, যাতে কবিতাটির ধারণাটি স্পষ্ট হয়। দাঁড়াও শক্তি চট্টোপাধ্যায়। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষ কাঁদছে কেন? কারণ সে একাকী, অসহায় মানুষ। হয়তো কোনো বিপদে পড়েছে, তাই সে কাঁদছে। তুমি মানুষ হয়ে, তুমি অর্থাৎ কবিতার পাঠক যারা কবিতাটি পড়ছে, মানুষ হয়ে, আমরা তো সকলেই মানুষ, তাহলে আবার মানুষ হব কেন? দুপে বা মানুষের মতো দেখতে হলেই সে মানুষ নয়। যার মধ্যে মানবতা রয়েছে, মনুষ্যত্ব রয়েছে, যে বিপদের দিনে মানুষের পাশে দাঁড়ায়, সেই হচ্ছে প্রকৃত মানুষ। তাই কবি বলেছেন, মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াও। দাঁড়াও শব্দটি অর্থ হচ্ছে সাহায্য করো, সাহায্যের হাত বাড়িয়ে দাও। মানুষই ফাঁদ পাচ্ছে, লক্ষ্য করার বিষয়, শেষে হর্ষইকার দিয়েছে। মানুষ ই অর্থাৎ জোর দেওয়ার জন্য। কোন মানুষ? যে মানুষ সাহায্য করছে সে কি ফাঁদ পাচ্ছে? না, পাচ্ছে কে? মানুষের মতো দেখতে কিছু অমানুষ, যারা মানুষকে বিপদে ফেলতে চায়, তারাই ফাঁদ পাচ্ছে। সেই ফাঁদ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কার মতো? পাখির মতো। অর্থাৎ তুমি পাখির মতো পাশে দাঁড়াও। পাখির মতো কেন? এখানে একটি গল্প রয়েছে। একজন ছাতে প্রত্যেক দিন সর্ষে মেলে। এবার পাখির এসে খায়। স্বাভাবিক লোকটা তো রেগে যায়, ভাবে কি করা যায়। একদিন সে একটা ফাঁদ তৈরি করলো। যথারীতি পাখিরা এসছে, অনেকগুলি পাখি এসছে, দিয়ে যেই শস্য খেতে গেছে অমনি সবগুলো পাখি আটকে গেছে। পাখিরাও সমস্যায় পড়ে গেল। দু একটা পাখি উঠতে চেষ্টা করলো, কিন্তু পারল না। সামান্য একটু ফাঁদটা উঠলো, একটা অংশ, ফাঁদের একটা অংশ। তখন ওরা চিন্তা করলো, যদি আমরা সবাই মিলে একসাথে উড়ি, তাহলে ফাঁদটাও তো উড়ে যাবে, আর কোনো বন্ধন থাকবে না। হলেও তাই, সমস্ত পাখিগুলো একসাথে উড়ে গেল, তাদের সাথে উড়ে গেল ফাঁদ। পরবর্তীকালে কোনো একটা গাছের ডালে বসার জন্য বা কাঁটা জাতীয় গাছে বসাতে ফাঁদটি অটোমেটিক খুলে গেল। তাহলে এখানে কি হলো? এখানে হলো একতার জয়গান হলো। একটি পাখি পারল না, অনেকগুলি পাখি কিন্তু চেষ্টা করার জন্য তারা তাদের বিপদ থেকে উদ্ধার পেল। এখানেও ঠিক তাই। এখানেও বলা হয়েছে যে একত্রিত হয়ে সকলে মিলে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো উচিত, তাকে সাহায্য করা উচিত। আবার কবি রিপিট করলেন, মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। তাহলে এখানে তাহার শব্দটির দ্বারা যে মানুষটি একলা অসহায় তাদের সম্মান প্রদর্শনের জন্য শব্দটি ব্যবহার করা হয়েছে। পাশে অর্থাৎ সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য কবি আবেদন রেখেছেন। তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে। তোমাকে মানে যে সাহায্য করবে। কার মতো মনে পড়ছে? তোমার মতো, কারণ তুমি সাহায্য করতে পারো মানবতার মতো, মনুষ্যত্বের মতো। সকাল থেকে কেন? সকালের সূচনা থেকে।
সন্ধে হলে মনে পড়ছে, রাতের বেলা মনে পড়ছে। তাহলে এই সকাল, সন্ধে, রাত তিনটে কিন্তু সিম্বলিক, অর্থাৎ সমগ্র সময়কে বোঝাচ্ছে। এই তিনটে শব্দ ব্যবহারের দ্বারা কবি কিন্তু সমগ্র সময়কে বুঝিয়ে দিলেন। এটাই শক্তিচর চট্টোপাধ্যায়ের শক্তি, কৃতিত্ব। আবার রিপিট করলেন, মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। শুধু এসে দাঁড়াও নয়, এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও। অর্থাৎ যে কোনো উপায় হোক তার পাশে এসে দাঁড়াও, যে কোনো মূল্যে হোক তার পাশে এসে দাঁড়াও। শুধু দাঁড়ালেই চলবে না, ভালোবেসে দাঁড়াতে হবে। কারণ মানুষ একাকী, মানুষ অসহায়, তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে, তবেই তো আসবে ভিক্টরি। আমরাও তাহলে এদের মতো ভি চিহ্ন দেখাতে পারবো। এই সবগুলো কিন্তু সিম্বলিক ছবি। আবার কবি বললেন, মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। তাহলে সমগ্র কবিতাটির মধ্যে কবি মানবতার জয়গান গেয়েছেন। সমস্যা রয়েছে, আমরা এইভাবে সাজিয়েছি, সমস্যা রয়েছে, কবি আবেদন জানিয়েছে এবং করণীয় বিষয়টি রয়েছে। অর্থাৎ এটি মানবতার কবি, মনুষ্যত্বের কবিতা।